আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা নাবিয়্যিহি ওয়া হাবিবিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, মুনসারিফ এবং গয়রে মুনসারিফ সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতে গিয়ে গয়রে মুনসারিফের বিস্তারিত ব্যাখ্যা আপনাদের সামনে বিভিন্ন ভিডিওতে আমরা পেশ করেছি। গয়রে মুনসারিফের সর্বশেষ আলোচনা, এটি একটি আলেম মহলের জ্ঞানীদের জন্য, যারা কিছু শিখেছে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো গয়রে মুনসারিফের হুকুম হলো কাসরা এবং তানবিন কবুল করে না। কিন্তু চারটি কারণ আছে, যে চারটি কারণ যখন গয়রে মুনসারিফের ইসমের মধ্যেও পাওয়া যাবে তখন সে কাসরা এবং তানবিন কবুল করবে। অর্থাৎ তার নিয়মটি আমাকে জানতে হবে যে সে গয়রে মুনসারিফ কাসরা এবং তানবিন কবুল করে না, কিন্তু চারটি কারণ হলে, চারটি কারণ কোনো একটি কারণ যদি এসএমের ভিতরে পাওয়া যায় তখন ওই এসএমটি, তখন ওই চারটির যে কোনো একটা আলামত, যে কোনো একটা এসএম এর মধ্যে পাওয়া গেলে তখন সেটাকে আমরা মুনসারিফের মতন এরাব দিয়ে যাব। যেমন এক নাম্বার, এসএম কে নাকেরা করা হলে, আপনারা উদাহরণটি একটু ভালো করে খেয়াল করবেন। যা আহমাদু, আহমাদ এসেছে, আহমাদ মারেফা। এই আহমাদ ও আহমাদু আখার, এবং আরেক আহমদ এসেছে। এই আহমাদ নির্দিষ্ট, কিন্তু অন্য এক আহমদ, এই অন্য শব্দটা কিন্তু অনির্দিষ্ট। আহমাদ শব্দটি প্রথম যেটা, এটা নির্দিষ্ট আহমাদ এসেছে। অন্য যে আহমাদ এসেছে সে অন্য হওয়ার কারণে বা আমি না চেনার কারণে সে কিন্তু অনির্দিষ্ট হয়ে গেছে। অতএব একই বাক্যের মধ্যে একটা এসএম উল্লেখ করার পরে আবার সেই এসএমটাকে যখন নাকেরা করা হয়েছে, অর্থাৎ সহজে বুঝবেন এই এসএমটি হলো মারেফা এবং অন্য আহমাদ সে কিন্তু নাকেরা হয়ে গেছে। এখন সেই নাকেরা হওয়ার কারণে এখানে আমরা তানবিন দিব। যা এই আহমাদের মধ্যে আমরা পেশ দিব একটি, যা আহমাদু গয়রে মুনসারিফ হওয়ার কারণে, ও আহমাদুন আখার এটি মুনসারিফ হয়ে যাওয়ার কারণে, বা এটি আহমাদ শব্দটি মুনসারিফ হয়ে যাওয়ার কারণে আমরা তাকে এখন একটি পেজ, দুইটি পেজ দিব, তানবিন দিব। দুই নাম্বার, গয়রে মুনসারিফটি মোজাফ হয়। গয়রে মুনসারিফ শব্দটি যখন মোজাফ হবে, যেমন মারারতু বি আহমাদিকুম, বা হরফে জ্বর, হরফে জ্বর আসছে আহমাদ শব্দটির পূর্বে। আহমাদ শব্দটি মোজাফ এবং কুম শব্দটি মোজাফ এলাই। আহমাদ শব্দটি গয়রে মুনসারিফ হওয়ার কারণে সে কাসরা তানবিন কবুল করার কথা না, কিন্তু সে এজাফত হওয়ার কারণে এখন আহমাদি কুম হবে। অর্থাৎ বিষয় হলো যে আহমাদ শব্দটি তো গয়রে মুনসারিফ, সেই হিসেবে তো বা আসার পরে আহমাদা কুম হওয়ার কথা ছিল, কিন্তু সে এজাফত যখন হবে, গয়রে মুনসারিফের কোন শব্দ যখন এজাফত হবে, তখন সে এজাফতে যখন সে মোজাফ হবে তখন সে মোজাফে কাসরা বা জের দেওয়া দরকার, জের দিতে হবে। তিন নাম্বার, গয়রে মুনসারিফের এসএমের শুরুতে যখন আলিফ লাম আসবে, গয়রে মুনসারিফ আমি নির্ধারণ করতে পারলাম যে এসএমটি গয়রে মুনসারিফ, ওই এসএমের শুরুতে যখন আলিফ লাম আসবে তখন সে কাসরা কবুল করবে। দাকা মাদিনাতুল মাসাজিদি, দাকা মাদিনাতুল মাসাজিদি, মাদিনাতুল মোজাফ এবং মাসাজিদ শব্দটি মোজাফ এলাই। এখন এই মোজাফ এলাই যে এসএমটি মাসাজিদ, এটা একটা গয়রে মুনসারিফের শব্দ, কিন্তু তার পূর্বে আলিফ লাম আসার কারণে এখন সে গয়রে মুনসারিফের যে এরাব ছিল সেটা হবে না, তখন সে কাসরা কবুল করবে। এখন আলিফ লাম আসার কারণে মাসাজিদ শব্দটি গয়রে মুনসারিফ হওয়ার পরেও সে কাসরা কবুল করবে। চার নাম্বার, ছন্দের মিলের সময়, অর্থাৎ ছন্দ যখন মিলানো হবে, একটি লাইনের সাথে আরেকটি লাইনের যখন মিল হবে, কবিদের সাহিত্যিকদের মধ্যে যখন মিলানো হবে, তখন সেই ছন্দের মিলের সময় তখন সে তানবিন হবে। যেমন পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন সালাসিলাউ ওয়া আগলালা, এই ছন্দের মিলের জন্য এখানে সালাসিলান ওয়া আগলালান দুটিতেই কিন্তু তানবিন দেওয়া হয়েছে। অতএব সম্মানিত দর্শক শ্রোতা, এই ভিডিও থেকে আমরা যে বিষয়টি জানতে পারি সেটা হলো গয়রে মুনসারিফ সে কাসরা তানবিন কবুল করে না, কিন্তু চারটি কারণে সে কাসরা তানবিন কবুল করে। এক নম্বরে এসএম কে যখন অন্য এসএম উল্লেখ করে নাকেরা করা হবে। দুই নম্বর, গয়রে মুনসারিফ যখন মোজাফ হবে। তিন নম্বর, গয়রে মুনসারিফের এসএম এর শুরুতে যখন আলিফ লাম আসবে। চার নম্বরে ছন্দের মিলের সময় সে গয়রে মুনসারিফের যে এরাব সেটি কবুল না করে সে মুনসারিফের এরাব কবুল করবে। অতএব আমাদের এই ধারাবাহিকভাবে গয়রে মুনসারিফ সম্পর্কে আপনারা ধারাবাহিক ভিডিওগুলো দেখলে ইনশাআল্লাহ আপনাদের মধ্যে গয়রে মুনসারিফ সম্পর্কে সকল জড়তা কেটে যাবে, এটা আমার বিশ্বাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।